সো এটা হলো একটি হরর হাউস, যেটি আমি বানিয়েছিলাম আমার একটি ভিউয়ার্সের রিকোয়েস্টে, তার কমেন্টে। তো এটার পিছনে আছে একটি কবরস্থান, যেটি খুবই দেখতে ভয়ানক লাগছে রাতের বেলা। তো আমি ভাবলাম যে আজকে আমি এই হাউসটিতে থাকবো সারা দিনের জন্য। মূলত আমি অ্যাডভেঞ্চার মোডে গিয়ে এই হাউসটিতে সার্ভাইভ করার ট্রাই করব। সো চলেন ভিডিওটি শুরু করি, দেখি হাউসটি কেমন। তো এখানে এটা কি? এটা তো একটি কবর, আবার বোর্ডও আছে। কি লেখা এই বোর্ডের মধ্যে? দেখা যাক তো। এই বোর্ডের মধ্যে লেখা ভয়কর। হোয়াট দ্য হেক ভাই, কি এগুলো? তো আমার সারাটা রাত সারাটা দিন আজকে এখানে কাটাতে হবে গাইস। ভাবতেছেন কতটা বেশি ভয়ঙ্কর একটি জিনিস, একটি হরর টাইপের ভিডিও হবে আজকে। সো চলেন ভিডিওটি শুরু করি, কারণ আজকের ভিডিওটি সেই লেভেলের একটি ভিডিও হবে। সো এটা হচ্ছিল এখানে একটি বেডরুম। মূলত আমি অনেক আগে থেকে জানি আমি এখানে থাকবো, যার কারণে আমি একটি বেডরুমের অ্যারেঞ্জ করে রাখছি। সো চলেন আজকে সারাদিন এই হাউসে থাকবো। এখানে মনে হয় রুফটপ, এখানে হ্যাঁ এই যে রুফটপটা দেখতেই পারতেছেন, আর এখান থেকে কবরস্থান পুরোটা দেখা যাচ্ছে। সো আজকের ভিডিওটি সেই লেভেলের হতে যাচ্ছে গাইস। চলেন আমি একটু আমার বেডরুমে যাই। তো এখানে একটি বেড আছে, ব্ল্যাক কালারের বেড। আর এই তো আমার এখানে খুব মজা লাগতেছে আসলে। তো এখন আমি সার্ভাইভ মোডে চলে আসলাম, মূলত অ্যাডভেঞ্চার মোড, সরি সার্ভাইভ না। আর এখানে একটি কবর আছে, দেখতেই পারতেছেন। আমি এখন আবার আমার রুমে এসে বললাম, মূলত আমার জন্য একটি সেফ জোন হচ্ছিল এই রুমটি। তো আমার এখানে সেফলি থাকতে হবে আর সব কিছু থেকে সার্ভাইভ করতে হবে। অ্যাডভেঞ্চার মোডের একটি মজার বিষয় হচ্ছে এখানে কিছুই ভাঙা যাবে না। তো আমি না ভাঙতে পারলে আর কি করার, আমার থাকতে খুবই কষ্ট হতে যাচ্ছে এই রুমে, কারণ এখানে কোনো না আছে কোনো জানালা, না আছে কোনো জায়গা থেকে বাতাস আসবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন না, এখানে আলো আসতে পারবে না, কারণ এখানে কোনো জানালা নেই। এখানে যত টাইম যাচ্ছে আমার ততই বোরিং লাগতেছে। সো ভাবতেছি আমি একটু এখন নিচে যাই। অ্যাডভেঞ্চার মোডে আছে, একটু অ্যাডভেঞ্চার তো করতে হবে, যার কারণে আমি নিচে যাচ্ছি। নিচে এখন দেখবো কি অবস্থা। নিচে কিছুই নেই যে আমার কোনো ক্ষতি করতে পারবে, যার কারণে আমি আবার চলে আসলাম এই কবরের কাছে। আর জানি না ভাই এখানে কে লেখছে এই ভয়কর জিনিসটা, আমি তো লিখিনি। আচ্ছা চলেন দেখা যাক এখন কি হয়। আর এখানে কবরটা কার আসলে সেটাও আমি জানি না। তো আমি এখন ভাবতেছি কি বাইরে যাব আর যাব না। তো দেখা যাক, আমি এখন একটু বাইরে যাই, দেখা যাক বাহিরের কি অবস্থা। অ্যাডভেঞ্চার মোডে ফার্স্ট টাইম আমি গেমে আসছি। তো ভাবতেছি আমি এখন একটু কবরস্থানে যাব। সেখান দিয়ে তো টপকে যাওয়ার কোনো প্রসেসই নেই। আর এখানে ব্লকও লাগতেছে না, কারণ অ্যাডভেঞ্চার মোডে ভাই ব্লকও লাগতেছে না। আসলে আমার হেল্পফুল কিছুই নেই, জাস্ট একটা শর্ট আছে, যে শর্টটা দিয়ে আমি কাউকে মারতে পারবো না, কারণ এটা অ্যাডভেঞ্চার মোড। আর অ্যাডভেঞ্চার মধ্যে সেটাও করা যাবে না। দেখেন আর কি করার, চলেন এখন একটু কবরস্থানে গেটটা থেকে বের হই। ভাবছিলাম এখান থেকে আর বের হবো না, তবে এখন যাই একটু দেখে আসি কি অবস্থা সেই কি বলে কবরস্থান, ঐতিহাসিক কবরস্থান। তো এখানে অনেকগুলো কবর, আসলে গোনা শেষ করা যাবে না। গোনা শেষ করা যাবে, কিন্তু গুনতে অনেক কষ্ট হবে। তো দেখতেই পারতেছেন আপনি, আপনার প্রায় 5টা লাইন কবর হয়েছে। আর এখানে আমাকে এই জম্বিটা দেখে ফেলছে। সো আমার তাড়াতাড়ি যেতে হবে। এখন কি করার গাইস, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সো এই যে জম্বিটা এগিয়ে আসতেছে গাইস, এখন তাড়াতাড়ি আমার ভেতরে যেতে হবে। আমি এখন অন্য কোনো হাউসেও যেতে পারবো না। হ্যাঁ, বিপদ দিয়ে সব জায়গা দিয়ে আসতেছে গাইস। এখানে একটা জম্বি এসে পড়ছে, এটা ব্লাস্ট হয়ে যায় গেছে, আমার একবার ডাইরেক্টলি মেরে দিবে। তা আমার এখন তাড়াতাড়ি রুমে যেতে হবে, কারণ আমার সেফ জোন এই রুমটাই। তো এসে পড়ছে, আল্লাহ বাঁচিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে গেছে গাইস এখানে। নাহলে আমার এখনই দিছিল, এখনই আমাকে একবারে শেষ করে দিত যদি একবার আমার ধরতে পারতো গাইস। আমার অনেক বেশি লাগতে আছে। তো আমি একবার দেখি লুকিয়ে লুকিয়ে আছে নাকি। তো এই তো গাইস আমি বাচ্চা গেছি ভাই, নাহলে আবার আমার গেমটাকে রিস্টার্ট করতে হতো। তো এই যে আমি এখানে লুকিয়ে লুকিয়ে দেখতেছি যে এখানে কেউ আছে নাকি। আসলে আমার সাহস পাইতেছি না, কারণ দরজার সামনে দিয়ে যদি দেখে ফেলে তাহলে সেটা ব্লাস্ট হয়ে যেতে পারে। তো আমি সাহস পাচ্ছি না দরজার সামনে যেতে।
তো এই যে আমার কালো বেড, আমার মতো কালা। তো এখন দেখি শোয়া যায় নাকি, এখন তো রাত না, রাত হলে তো শোয়া যেতই। তো যাই হোক, এখানে আবার দেখি একটু লুকিয়ে লুকিয়ে যে কোনো জম্বি বা কোনো কিছু আছে নাকি যেটা আমার কোনো ক্ষতি করবে। আমি এখন ভাবতেছি যে বাহিরে যাই, কি হবে যা হবে দেখা যাবে। তো আমি আবার একটু বাহিরে যে সাহস করে, তো আমি এখন যাব হলো আবার একটু নিচের তলায় যাই, নিচের তলায় যাই দেখি অ্যাডভেঞ্চার মোডে আসছে। আর অ্যাডভেঞ্চার তো করতে হবে, আবার জম্বিদের হচ্ছে। গাইস আমার গেছে আল্লাহ আল্লাহ কুফারে গেছে, আল্লাহ আল্লাহ গাইস, ওটা ব্লাস্ট হয়ে গেছে। আর আমার লাইফ অনেকটুকু কমে গেছে, প্রায় 3টা হার্ট আমার কমে গেছে গাইস। বাচ্চা তো ফিরতে পারছি, এটাই অনেক। আবার হার্ট বাড়া শুরু হয়ে গেছে, অটোমেটিকলি বাড়া শুরু হয়ে গেছে, দেখতেই পারতেছেন আপনারা। এটা অ্যাডভেঞ্চার মোড না হলে আমি শর্ট দিয়ে ওকে মেরেই ফেলতাম। আর অ্যাডভেঞ্চার মোডে তো আমি কোনো মবসকে মারতে পারবো না, এটা একটা সমস্যা। তো যাই হোক, এখন আমি আবার দেখতেছি লুকিয়ে লুকিয়ে যে কোনো কিছু আসতেছে না কি। ওটা তো গেছে, এটা তো ব্লাস্ট হয়ে গেছে। তো এখন কিছু নাই, রাত হইতেছে, আলো কমে গেছে দেখা যাচ্ছে, দেখতেই পারতেছেন আপনারা, হয়তো বুঝে গেছেন যে আলো কমে গেছে। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি আবার দরজাটার আগে একটু সেফলি বসে থাকি, কারণ কি করার, সেফ জোনে তো সেফলি থাকতে হবে। আর এখানে তো সেফ না আমার জন্য, তো আমার খুবই ভেবে চিন্তে সকল কিছু করতে হবে। রুম থেকে বের হওয়ার টাইমে অনেক ভেবে চিন্তে বের হতে হবে। আমি ভাবতেছি একটু জাগনাই থাকবো, আমি ঘুমাবো না। তবে এখান দিয়ে যদি একটা জানালা টাইপের থাকতো তবে অনেক বেশি উপকার হতো, তাহলে আমি দেখতে পারতাম। তো আমি আবার একটু রুফটপে আসলাম, রুফটপে জম্বি আছে নাকি সেটা দেখে নিন, নাহলে তো আমি এবারে মারা খেয়ে যাবো। তো এই যে এখানে একটা কবরস্থান, পিছনে কবরস্থান আমি বলছি, আর রাতের বেলা কবরস্থান আসছি, এটা তো আরো বেশি মজার বিষয় লাগতেছে আমার কাছে। তোমার এখানে ভালোই লাগতেছে, এত বোরিং লাগতেছে না, আবার মাঝে মাঝে বোরিংও লাগতেছে। তো আমি দেখি কতটুকু টিকে থাকতে পারি এই জায়গায়, কতক্ষণ পর্যন্ত আমি হাউসটাতে থাকতে পারি, এই হন্টেড হাউসে। তো এখানে আমি দেখতেছি আর অনেকগুলো জম্বি, যেহেতু রাতের বেলায় মবস গুলো আসে, তো এখানে অনেকগুলো জম্বি আছে। বাট এখন আমাকে কেউ কিছু করতে পারতেছে না, কারণ ওরা নিচে, আর আমি এখন রুফটপে আছি। রুফটপ থেকে তো উইরা আসতে পারবে না এই জম্বিগুলো। তো আমি একটু নিচে যেয়ে দেখি কি অবস্থা রাতের বেলা। না, অবস্থা ভালো গেছে, কেউ নাই, কোনো মবস নাই এখানে। আমি একা আছি শুধু এই হাউসটার ভিতরে। এটাই তো সবচেয়ে বেশি ভয়, কারণ মবস থাকলে তো একটা কথা ছিল। আর এখানে তো কি করার, আমি এখন ঘুমিয়ে যাব। 2000 years later. সো ঘুম থেকে উঠে গেলাম, আর এখন সকাল হয়ে গেছে। তো আমি এখন হেঁটে যাচ্ছি আবারও। তো আমি এখানে একটু ভাবলাম বাইরে যাই, সেফলি একটু বাইরে যাওয়ার ট্রাই করি, যদি কিছু থাকে তবে তো গেছি, আর যদি কিছু না থাকে তবে তো হইলই। আর এখানে কিছু নাই, দেখতেই পারলাম। নিচতলে আসছি আমি, তো এখানে কিছু নাই, কোনো মবস নাই, আমি একাই আছি। তো এখন কোনো সমস্যাও নেই, মবস থাকলে তো আমাকে মেরে ফেলতো। তো যাই হোক, এখানে আমি একটু কবরটা দেখি। আমি জাস্ট একটা জিনিস ভাবতেছি যে ভয় পাওয়ার জিনিসটা কে লাগছে, কারণ আমি তো লিখিনি, তো আমি একটু ভয় লাগতেছে। যাই হোক, এখানে আমি চলে যাই উপরে আবারও। আমি ভাবতেছি এখানে ডেকে কোয়াইট করে ফেলবো গাইস, ভাবতেছি যে কোয়াইট করবো নাকি, কারণ আমার অনেক বেশি বোরিং লাগতেছে। তো দেখা যাক কোয়াইট করবো কিনা। সো এখানে আমি আবার অ্যাডভেঞ্চার মোড থেকে ক্রিয়েটিভ মোডে ব্যাক করলাম, কারণ আমার অনেক বেশি বোরিং লাগতেছে, আর আমি এখানে আর সার্ভাইভ করতে চাচ্ছি না। আমি চলে যাব এখান থেকে আমি চলে যাব, কারণ আমার অনেক বেশি বোরিং লাগতেছে। আর বোরিং লাগলে মনের সাথে এটা করা যাক, ওটাই করবো, আর সার্ভাইভ করবো না। তো এই তো আবার একটু ঘুরে দেখি যে এটা কেমন লাগতেছে কবরস্থানটার সঙ্গে, কারণ প্রথম এটা এখন কবরস্থান ছিল না, এখনই আসছে। আর এই যে মবসটা আমাকে মারতে আসছিল প্রথমে, তো আমি একটা মেরে গেলাম। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। তাড়াতাড়ি সকলে বেশি বেশি লাইক করেন, এবং যারা নতুন ভিউয়ার্স তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, কারণ আমার সামনে 200 সাবস্ক্রাইব হিট করবো।